আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিল্প ও পণ্য মেলায় যাব। আমি এবং আমার হাসব্যান্ড যাচ্ছি শিল্প ও পণ্য মেলায়। তাই আমরা বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে নিয়েছি। আমাদের জামালপুরে প্রতি বছরই এই মেলাটি হয়ে থাকে। জামালপুরের যে মার্কেটটি রয়েছে, আমরা এই মার্কেটটির ভিতর দিয়ে আজকে মেলায় যাচ্ছি। সে জামালপুরের এক অন্যতম রেস্টুরেন্ট। এই তো আমরা চলে এসেছি। আর এটাই হচ্ছে জামালপুরের মেলার মেইন গেট। মেলার গেট থেকে মেলার মাঠ পর্যন্ত লাইট দিয়ে আলোকিত করে সুসজ্জিত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটিং এ মেলার মাঠটি কত সুন্দর লাগছে। আমি গাছ খুবই পছন্দ করি। গাছ আমার সবচেয়ে পছন্দের একটি জিনিস। তাই আমি মেলায় না ঢুকে মেলার সামনে একটি গাছের দোকান বসেছিল, সেই গাছগুলো দেখছিলাম। এখানে বিভিন্ন ফুল এবং ফলের গাছের সাথেই বিভিন্ন আউটডোর এবং ইনডোর গাছ রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমার হাসব্যান্ড টিকেট ক্রয় করার জন্য এখানে চলে গেছে। আমাদের ২ জন এসেছি। তাই আমরা ২ টি টিকেট করে নিয়েছি। এই তো আমরা মেলার ভিতর ঢুকে যাচ্ছি। প্রতিবারের মতোই এবার মেলার ডান পাশে বসেছে চকলেট, চিপস, বিভিন্ন স্ন্যাকস পাওয়া যায় এই দোকান বসেছে। তারপর বাম পাশে বসেছে আচারের দোকান। সামনে বসেছে বাচ্চাদের বাবুলের দোকান। তার পিছনে রয়েছে ফুলের দোকান। তার পাশে রয়েছে লাইটিং, বেলুন, যে বেলুনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মেলার ডেকোরেশনটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আমরা যে টিকেটটি নিয়েছি সেই টিকেটের একটি অংশ আমরা এই বক্সের ভিতর ফেলবো। এটি raffle ড্র হবে। এর ১ম পুরস্কার থাকবে হচ্ছে মোটরসাইকেল। ভাগ্য ভালো থাকলে আপনারা পেতে পারেন। আপনারা অবশ্যই এই কুপনটি বক্সের ভিতর ফেলবেন। এই তো আমরা এখানে শাড়ির দোকানে এসে পড়েছি। আমার এখানে কিছু শাড়ি ভালো লেগেছিল। তারপর মাটি দেখছিলাম, মাটির চায়ের কাপ, মাটির প্লেট ভালোই ছিল। তারপর বাচ্চাদের খেলনা, আমার মেয়ের জন্য কিছু খেলনা দেখলাম এবং চুড়ি দেখলাম। চুড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের একটি জিনিস। তারপর ঘর সাজানোর দোকানে চলে এসেছি। এখানে হাঁড়ি, পাতিল, চামচ, বাটি এগুলো পাওয়া যায়। আপনারা সহজেই এগুলো পছন্দ করে কিনতে পারেন। মেলায় মোটামুটি সব রকমের দোকানই বসেছে। সবচেয়ে বেশি বসেছে কসমেটিক্সের দোকান। আপনারা সকলে মিলেই মেলায় ঘুরে আসতে পারেন। এছাড়াও এখানে বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, গেঞ্জি, প্যান্ট এগুলো উঠেছে। আমার কাছে একটি ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু লোকটা অনেক দাম বেশি চেয়েছে। মেলাতে কিছু ব্যাগের দোকানও বসেছে। তারপর বসেছে হচ্ছে ঘর সাজানো কিছু জিনিস। এখান থেকে জিনিস কিনলে, একটি কিনলে ১০ টি ফ্রি পাবেন। আপনারা এই দোকানটি ঘুরে দেখতে পারেন। তারপর এসে পড়েছি চশমা এবং ঘড়ির দোকানে। আমি এখান থেকে কিছু কিনিনি, কারণ আমার কাছে এখানে কালেকশনগুলো ভালো লাগেনি। বাইরের কালেকশনগুলোই অনেক সুন্দর। বাইরে থেকে কিনলে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপর ব্যাগ কালেকশন দেখতে এসেছি। ব্যাগ কালেকশন মোটামুটি ভালোই ছিল। আপনাদের ব্যাগগুলো দেখতে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর এখানে বাচ্চাদের একটি খেলনার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা এখানে আনন্দ করে খেলছে। অন্য দোকানে এসে পড়লাম। এখন আমাদের কিছু কাপড় দেখছিলাম, গেঞ্জির কালেকশন দেখছিলাম। ভালোই ছিল মোটামুটি, কিন্তু কিছু কিনিনি। তারপর খেলনা দেখছিলাম। আমার মেয়ের জন্য কিছুদিন আগেই কিছু খেলনা নিয়েছিলাম। এখন দেখছিলাম শুধু। এখানে রয়েছে মেয়েদের জামার কালেকশন। এখানে একটি জামা কিনলে ৳৩০০ আর ২ টি জামা কিনলে ৳৫০০। আপনারা সবাই ঘুরে দেখতে পারেন। এখানে কসমেটিকের দোকান রয়েছে এবং এখান থেকে আমার হাসব্যান্ড আমাকে কাচের চুড়ি কিনে দিয়েছে। তারপর আমি এই চশমাগুলো নিয়েছিলাম এবং আমার বেবির জন্য আমি ক্লিপ কিনে, তার ভেতর আমার কাছে এই আইটেমগুলো সবচেয়ে পছন্দের ছিল, কারণ এই আইটেমগুলো খুব রিজনেবল ছিল। আপনারা চাইলে অবশ্যই এগুলো দেখতে পারেন এবং কিনতে পারেন। সচরাচর এই আইটেমগুলো মেলা ছাড়া পাওয়া যায় না। এগুলো আমার খুব পছন্দের ছিল, কারণ আমার হাসব্যান্ড আমাকে সৌদি থেকে হজ করার সময় নিয়ে এসে দিয়েছিল। কিন্তু আমি ওগুলো হারিয়ে ফেলেছি। এছাড়াও মেলায় রান্নাঘরের কিছু আইটেম উঠেছে, যা মেয়েদের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস। এখানে ওয়ালমেটগুলো খুবই ভালো লাগছিল, তাই আমি কিছু ভিডিও করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ালমেটগুলো কতটা সুন্দর। এখানে বাচ্চাদের বিমানের একটি রাইডসও রয়েছে। এখানে জুতার একটি দোকানও বসেছিল। দামের তুলনায় জুতার কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লাগেনি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারবেন। এখানে একটি পাখির বাসায় দেখতে পাচ্ছেন, আমার হাসব্যান্ড এটা ভিডিও করে নিয়েছে। এছাড়া ভিতরে অনেক আইটেম রয়েছে। এখানে বাচ্চাদেরও আইটেম রয়েছে। আপনারা যারা জাদু বা ম্যাজিক শিখতে চান, এখানে একটি ম্যাজিকের দোকান বসেছে, আপনারা এসে শিখতে পারেন। তারপর এখানে একটি ঘোড়ার রাইডস রয়েছে। এটা আমি আমার হাসব্যান্ড একটু ভিডিও করে নিলাম। আমরা একটু কল্পনা করলাম এখানে আমাদের বাবুকে সাথে নিয়ে আসলে সেও হয়তো উঠতে চাইতো। তো এই মেলার যে কমিটি ছিলেন উনি আমাদের পূর্ব পরিচিত, তাই উনি আমাদেরকে ফুচকা খাইয়েছেন।
এখানে বিভিন্ন ধরনের পিঠা এবং কেকের দোকানও ছিল। এই যে আরেকটি দোকানে 3 পিসের কালেকশন রয়েছে। আমার কাছে মোটামুটি 3 পিসের কালেকশনগুলো ভালোই লেগেছে। মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঝর্ণাটি। আপনাদের সকলের কাছে এই ঝর্ণাটি ভালোই লাগতে পারে। আমার কাছেও ভালো লেগেছে। এখানে বাচ্চাদের একটি স্লিপারের ব্যবস্থা করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আমি এই দোকান থেকে কিছু আইটেম নিয়ে নিলাম। এছাড়াও এখানে আর্টিফিশিয়াল ফুল উঠেছিল। তারপর আমরা চায়ের দোকানে চলে এলাম। আমার হাসব্যান্ড অনেক জোর করছিল চা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে নবাবী চা স্টল। এর আগেও আমরা অনেক চা খেয়েছি, কিন্তু সবথেকে আমাদের কাছে মালাই চাটাই ভালো লেগেছিল। তাই আমার হাসব্যান্ড মালাই চাটাই অর্ডার করেছেন। আপনারা মেলায় গেলে অবশ্যই চাটা ট্রাই করে দেখতে পারেন। মাটির কাপে চা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। এই যে আমাদের চাটি চলে এসেছে। তো আমাদের মেলায় ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। আমরা এখান থেকে কিছু খাবারের জিনিস কিনে নিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।